হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটিতে আমরা শিখতে পারবো C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপস সম্পর্কে। আমরা কোড ব্লকসে চলে যাচ্ছি। গত ভিডিওটিতে আমরা ভ্যারিয়েবলস নিয়ে শিখেছিলাম, আজকে আমরা চলে যাচ্ছি ডেটা টাইপসকে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো সাপোজ ফার্স্ট ডেটা টাইপটা যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ক্যারেক্টার নিয়ে যখন আমি কাজ করতে চাই তখন আমি দিব CAR। সাপোজ আমি দিলাম গ্রেড, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি দিলাম A and then COUT, double greater than sign, then আমি print দিতে চাচ্ছি the grade double quotation NL semicolon, build and run দিলে A print হয়ে যাচ্ছে, যে গ্রেডটা আমি দিয়েছিলাম A print হয়ে যাচ্ছে একটা সিঙ্গেল স্ট্রিং যদি আমরা কাজ করতে চাই। এখন যদি আমি একটা বড় সেন্টেন্স নিয়ে কাজ করতে চাই, সাপোজ একটা সেন্টেন্স নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাকে স্ট্রিং নিতে হবে। তখন আমি ডাবল কোটেশনের ভিতরে লিখলাম ওয়েলকাম টু এভরিডে e-learning semicolon, and then আমি cout এর ভিতরে সেন্টেন্সটাকে যদি প্রিন্ট দিয়ে থাকি NL। ওকে, সো এখন যদি আমি বিল্ড এন্ড রান দেই তাহলে দেখতে পারবো ওয়েলকাম টু এভরিডে ই-লার্নিং প্রিন্ট হয়ে গিয়েছে, যে একটা স্ট্রিং কে আমি চাচ্ছিলাম। ওকে, দেন ডেটা টাইপ আমি দেখাতে চাচ্ছি সাপোজ ইন্টিজার ডেটা টাইপ, trimester. Which trimester I'm in? Suppose I'm in 8th trimester. So যদি আমি again trimester NL actually আমাকে একটা নিউ লাইন প্রিন্ট করে দেখাচ্ছে। So again build and run. So 8 trimester দেখাচ্ছে। Okay, integer data type গেল, then again float data type। যদি আমি ফ্লোট ডেটা টাইপ দেখাতে চাই, সাপোজ num1 ফ্লোট ডেটা টাইপ সাপোজ 5.6, and again আমি প্রিন্ট আউট করতে যাচ্ছি, সো num1 and L। ওকে, সো again যদি আমি বিল্ড এন্ড রান দিই 5.6 আমার প্রিন্ট হয়ে গিয়েছে। and then data type double data type num2। সো এই দুটো ডেটা টাইপের মধ্যে জাস্ট পার্থক্য হচ্ছে কতগুলো ডেসিমাল নাম্বারস আমি চাচ্ছি, ডেসিমাল নাম্বারস এর সংখ্যা কতগুলো আমি চাচ্ছি সেটার উপরে জাস্ট আমার ফ্লোট এন্ড ডাবল এর কাজটা হচ্ছে। num2 কে প্রিন্ট দিতে যাচ্ছি and L দিলে আমার একটা নিউ লাইন প্রিন্ট হবে। যদি আমি বিল্ড এন্ড রান দিই তাহলে 3.444 প্রিন্ট হয়ে যাচ্ছে। and then আরেকটা ডেটা টাইপ আমি দেখাতে পারি, সেটা হচ্ছে বুল ডেটা টাইপটা অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাগ হিসেবে কাজ করে। একটা ভ্যারিয়েবল নাম আমি সাপোজ দিলাম ফ্ল্যাগ, যেটা ট্রু হতে পারে। সো যদি আমি এখন cout flag কে প্রিন্ট দেই তাহলে আমাকে এখানে ট্রু দেখাবে, ঠিক আছে, 1 দেখাবে, 1 ট্রু হলে 1, and then যদি আমি এখানে ফলস দেই তাহলে আমাকে 0 শো করবে। এটা একটা স্টেটমেন্ট যেটা আমার ট্রু ফলস ইফ এলস এর যখন আমি আপনাদেরকে দেখাবো তখন মেবি আপনারা দেখতে পাবেন। সো আজকের ভিডিও পর্যন্ত এই কয়েকটা ডেটা টাইপসই আমি দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা ডেটা টাইপস নিয়ে আরো কিছু জানবো। স্টে টিউন।